কি গো? হ্যাঁ বলুন। 10 তারিখে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করলাম, টাকাটা কি পাওয়া যাবে? হ্যাঁ দেখো, টাকা পাবে কিনা সেটা তো এখন এইভাবে বলা যাচ্ছে না, তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বলেছেন যে 1 লক্ষ বেশি কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাহকদের কিন্তু যে নাম আছে সেগুলো কিন্তু পোর্টালে তুলে দেওয়া হচ্ছে। তো তোমার নামটাও পোর্টালে আছে কিনা সেটা কিন্তু তুমি চেক করতে পারবে, কিন্তু লক্ষ্মী ভান্ডারের মতো কিন্তু ওইভাবে স্টেপ বাই স্টেপ না চেক করতে পারলেও তুমি দেখতে পাবে তোমার নামটা আছে কিনা বা সাবমিট হয়েছে কিনা। তো কিভাবে চেক করবে আসলে দেখে দিচ্ছি, আর আপনারাও দেখে নিন কিভাবে আপনারা কিন্তু আপনাদেরটা চেক করবেন। দেখুন বন্ধু, আপনারা দেখে নিন, এর জন্য কিন্তু আপনারা চলে যাবেন socialregistry.wp.gov.in এই পোর্টালে। আপনারা কিন্তু এটা অতি পরিচিত পোর্টাল, ওইখানে গিয়ে কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সেস সিটিজেন পোর্টাল। তো এই এক্সেস সিটিজেন পোর্টালের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন, এবং তারপরে কিন্তু এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই যে দুটো প্লাস করে ক্যাপচাটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি করার পরে কিন্তু আপনার কাছে একটি ওটিপি যাবে, এবং সেই ওটিপি দিয়ে কিন্তু আপনি এই পোর্টালটা খুলতে পারবেন। তো দেখুন, ওটিপিটা দিয়ে কিন্তু ভেরিফাই করার পরে এরকম একটা লেখা কিন্তু এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি ডেটা ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন। তো আপনাদেরও কিন্তু এরকম গ্রিন কালারের লেখা দেখাবে, আর এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে ফ্যামিলি মেম্বার আছে হেড, তার নামটা কিন্তু দেখাবে, আপনি কবে কিন্তু দেখা যাচ্ছে এই ফর্মটা সাবমিট করেছিলেন, এই যে সাবমিশন ডেট অ্যান্ড টাইম সেটাও কিন্তু দেখাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যে আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডারে আপনার ফর্মটা ফিল আপ করেছিলেন সেটা ঠিকঠাক আছে কিনা বা টাকা পাবেন কিনা।